সবাইকে অনেক ভালোবাসা দিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এটা হলো চন্দননগরের ভিডিও। আমি জীবনে ফার্স্ট টাইম চন্দননগরের রাস দেখতে যাচ্ছিলাম আমার বরের সাথে, আমার ছেলেকে আমার শাশুড়ির কাছে রেখে। কারণ দেখো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, এখন ওকে ভিড়ভাড়টায় নিয়ে যাওয়া যাবে না, ধাক্কা মাক্কা খেয়ে হবে। এর থেকে ভালো আমি আমার শাশুড়ির কাছে রেখে গেছিলাম। আর আমরা অনেক রাত করে বেরিয়েছিলাম, প্রায় 11টা সাড়ে 11টার সময়। ওই সময় ছোটো বাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো। তাই আমি আর আমার বর চলে গেছিলাম চন্দননগরের রাস দেখতে। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। দেখো কি সুন্দর সুন্দর লাইটিং আসছে, এত সুন্দর সুন্দর লাইটিং ধারণার বাইরে। সেম একই লাইটিং শান্তিপুরেও গেছিলো, যে কারণে আমি শান্তিপুরের রাসের লাইটিংগুলো তোমাদেরকে মানে প্রেজেন্ট করিনি। যখন যে একই লাইটিং যেহেতু আমার কাছে অলরেডি ছিল, সে কারণে আমি শান্তিপুরে একই লাইটিং তুলিনি। যেটুকু আমার কাছে মনে হচ্ছে তোলার মতো সেটুকু তুলে তোমাদের কাছে প্রেজেন্ট করেছিলাম। আর এটা হলো চন্দননগরের রাস, মানে সত্যি দেখার মতো অপূর্ব অপূর্ব যাকে বলে। আমি ফার্স্ট টাইম দেখেছি, দেখে আমার এত ভালো লেগেছে, ভেবেছি যদি কোনোদিন আবার যদি চান্স পাই আমি আবারও যাবো দেখতে। এটা একটা পৃথিবীর মধ্যে উপরে মানে সূর্য, নিচে একটা পৃথিবী পদ্মফুলের মধ্যে, এত সুন্দর লাগছিলো দেখতে না। লাইটিংগুলো দেখে আমি মানে দূরের থেকে দেখে জিনিসটা মানে হেভি লাগে, মানে ধারণার বাইরে এত সুন্দর লাইটিং বলার মতো না। অ্যাকচুয়ালি চন্দননগরের লাইটিংটা এমনি সবাই জানে ফেমাস, চন্দননগরের লাইটিংয়ের নামই আলাদা, যেরকম নাম সেমন কাম, সত্যি কথা। আর সেম এই লাইটিংটা আমি শান্তিপুরেও দেখেছিলাম। এই লাইটিংটা নিশ্চয়ই শান্তিপুরে নিয়ে গেছিলো, বা যেখানে যেখানে রাস হয়েছে নিশ্চয়ই সেখানে সেখানে লাইটিংটা গেছে। এই লাইটিংটা অ্যাকচুয়ালি ফার্স্ট চন্দননগরে হয়েছিল। একটা গাছ, উপরে মানে মেঘ, তার নিচে পাখি, প্লাস বৃষ্টি পড়ছে, মানে সত্যি অপূর্ব লাইটিং। যারা এই হাতের মানে যারা এই লাইটিংগুলো যে কাজটা যারা করে, তারা মানে কি বলবো, মানে তাদের হাতের কাজ কত সুন্দর। আর জগদ্ধাত্রী ঠাকুরগুলো দেখে তো আমি অবাক হয়ে গেছিলাম। এত বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর, মানে দুর্গা ঠাকুরের থেকেও বড়, মানে মুখগুলোও হলো। আর সোনাদানায় তো পুরো ভরা ছিল ঠাকুর। মানে একটা ঠাকুর একমাত্র ফার্স্ট হয়েছিল, আমি দেখেছিলাম ঠাকুরটা এত সুন্দর, পুরো লক্ষ্মী প্রতিমার মতো মুখটা, খুব সুন্দর লাগছিল ঠাকুরটার মুখটা। মনে হচ্ছিল অরিজিনাল একটা কোনো মানুষ জাস্ট মানে বসে আছে, এরকম মনে হচ্ছিলো। তো ইচ্ছে করছিল আরও অনেক ঠাকুর দেখা, কিন্তু আমরা বেশিক্ষণ থাকিনি, প্রায় 4টের সময় বেরিয়ে গেছি। সারা রাতেই ওখানে ঠাকুর হয় অ্যাকচুয়ালি। আর যেহেতু আমি মিউট করে দিয়েছি মিউজিক মিউট করার কারণ তোমরা অবশ্যই জানো, বারবার আমি একই কথা বলবো না। মিউজিকটা মিউট করতে হয় আমাদের, না করলে তো কপিরাইট চলে আসতে পারে। আর এটা মানে ছোটো কানাজি বসে আছে সাইডে, তার মা বাবা হবে না, যাই হোক আমি দূরের থেকে তুলেছি তো এই জন্য। লাইটিংগুলো সত্যি অপূর্ব দেখছে, তোমরা মানে দেখবে তোমাদের ভালো লাগবে। যারা অ্যাকচুয়ালি সামনের থেকে দেখেছে তাদেরকে তো মানে বলার কোনো উপায় নেই যে তোমরা কী দেখবে, কিন্তু যারা ভিডিও তো দেখছো তাদেরকেই বলছি যে সত্যি খুব ভালো হয়েছে। আর এখানে আমি আমার বরকে বললাম আসো একটা ছবি তুলে নিই, একটু ভিডিও করে নিই, আমাদেরকেও তো তুলতে হবে, আমরা রাসে এসেছি। তো যাই হোক, আর এখানে এত ভিড়, আমি পিছনে দাঁড়িয়েছিলাম, সামনে যাওয়ার উপায় ছিল না। এখানে একটা শিব ঠাকুরটা খুব সুন্দর লাগছিলো, দূরের থেকে আরও বেশি সুন্দর লাগছিলো। সামনে চলে এসেছিলো যেহেতু, কিন্তু আমি দূরের থেকে তোলার চেষ্টা করেছিলাম, তখন আমার ফোনে কিছু একটা প্রবলেম ছিল। আমি লাইভ ভিডিও করার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু আমার ফোনে লাইভ হচ্ছিল না, জানি না কেন হচ্ছিল না। তো অনেক চেষ্টা করার পর যখন দেখলাম যে লাইভ হচ্ছে না, তখন আমি ভাবলাম তাহলে আমি ছবি তুলে নিই বা ভিডিও করে নিই, কারণ যে কোনো একটা তো তুলে রাখা উচিত, যেহেতু আমরা চন্দননগরে গেছি ভাই, প্রমাণ তো করতে হবে। আর এখানে একটা শিব ঠাকুর, এই শিব ঠাকুরটাও দুর্গাপূজায় মানে কোথাও করেছিল, কোনো প্যান্ডেলে এই শিব ঠাকুরটা করেছিল, সেম টু সেম এমনই করেছিল, আর আমরা দেখে নিয়েছি। আর এইটাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই, টাটা।